অঞ্জন নিয়ে বইটা আজকে ফর্মালি প্রকাশ হলো এবং জায়গাটা খুবই সুন্দর, বইমেলার SBI প্রাঙ্গণে। অঞ্জনের লেখা একেবারে ঝরঝরে এবং নিজস্ব, ওরকম কেউ বাংলায় লেখেন না। একটা ফ্র্যাঙ্কনেস, একটা সত্যি কথা বলা, অকপটে বলা, সেই ক্ষমতাটা অঞ্জনের মধ্যে রয়েছে। আর অঞ্জনকে আমি বন্ধু হিসেবে চিনি। ওর মতন বহুমুখী প্রতিভা বাংলায় আজকে খুবই বিরল। একাধারে নাটক লেখা, নাটকে অভিনয় করা, স্টেজে অভিনয় করা, তারপরে স্ক্রিপ্ট লেখা, ছবি করা, অনেক অনেক গুণ। তার উপর গানের গলা অঞ্জনের, মানে ও একটা নতুন ধারা এনে দিয়ে গেছে বাংলায়, অনেক কিছুতে ধারা এনে দিয়ে গেছে। আমার বিয়ের আগে 2-3 বার প্রেমে পড়েছি, কি করে যে এত আশীর্বাদে পেয়েছিলাম জানি না, এবং প্ল্যানও খেয়েছি। বিয়ের পর অন্য কোনো মেয়ের সঙ্গে প্রেম পাইনি, তার কারণ খুব পরিষ্কার। আমি মোটেই সমবর্তন নয়, সন্ধ্যা যেভাবে আমাকে কামচারী জীবনকে প্রশ্রয় দিয়েছিল এবং বিশ্বাস করেছিল যে আমার দ্বারা কিছু হবে, যেভাবে সংসারের দায়িত্ব নিয়েছিল, যে আমার সন্ধ্যার প্রতি একটা অভ্যর্থ আনুগত্য এসে গিয়েছিল। তারপর আমার কাজ, আমার গন্তব্য আমার কাছে অনেক জরুরি হয়ে গিয়েছিল প্রেম করার সাথে। কবিতার বই একটা বেরোলে ভালো হয়, কারণ আমি কবিতা লিখেছি কিছু, ওদেরকে পড়িয়েছি, ওদের ভালো লেগেছে। জানি না, কিছু অক্ষর দিচ্ছে, কিছু শব্দ দিচ্ছে, কিছু সেন্টেন্স দিচ্ছে, এবার তার ভেতরে কিছু আমার মনে হয়েছে কিছু অর্থ আছে যেগুলো মানুষের সাথে ভাগ করে নেওয়া যেতে পারে। পাঠকরা বইটি নিয়ে সেটি পড়ে যদি তাদের মনে হয় যে কিছু তাদের জন্য আছে, তাহলে তারা সেটা বইটা সংগ্রহ করবে। আমার পক্ষে এরকম বলা সম্ভব নয় সিনেমার মতো করে যে এইটাতে একটা আইটেম সং আছে, দুটো গান আছে, একটা ভিলেন আছে, একটা হিরো আছে। পাঠক ঠিক করবে। আমি যেটাকে হতাশা মনে করছি সেটা পাঠকের কাছে মজা হতে পারে, পাঠকের যেটা মজা হচ্ছে আমার কাছে হতাশা হতে পারে। মানে আমি অত কিছু বলে দিতে চাই না যে বইটাতে হতাশা আছে, বইটাতে আনন্দ আছে। বইটাতে যা আছে, বইটাতে আমার মনের কথা লেখা আছে। অশোকের রিপোর্ট, এস নিউজ।